আজকে রাতটা আপনি আমগুলোকে একটু খান, আমি রান্না করছি। অনেক দিন আপনার নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো। অন্তত পুরোনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাবো। জামাই একটু ভালো মন্দ খাওয়াতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যেতে দিব না, রান্না তো হইছেই, আর ফ্রিজে মুরগি কোথায় ওইটা রান্না করি না। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামের ভর্তা করো না, হ্যাঁ ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। হ্যাঁ করুন দে। কই তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে বাদাম ভর্তা। আপনি এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমার খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না না ঠিক আছে। কিছু টাইম দিদি। না, এটা শেষ করি। তুমিও নাও। না আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা বস বস বস। হ্যাঁ তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভ করছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে এমন সব সত্য প্রকাশ পেয়েছে যেটা পুরো গল্পের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। মেঘলার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, রাতুলের ভয়ঙ্কর ষড়যন্ত্র আর অনিকের ভালোবাসা মিলিয়ে আজকের পর্ব ছিল একদম আবেগ আর রহস্যে ভরপুর। শুরুতেই অফিসে দেখা গেল ভয়াবহ পরিস্থিতি। আলতাফ সাহেব সবার সামনে মেঘলাকে অপমান করতে শুরু করে। তিনি সরাসরি বলে বসেন মেঘলা নাকি বস্তির মেয়ে এবং সে শাকের চৌধুরীর আসল মেয়ে না। শুধু তাই না, হাজার হাজার কোটি টাকার লোভে সে নাকি শালিমার পরিচয় নিয়ে বসে আছে। এই দৃশ্যটা ছিল ভীষণ অপমানজনক, কারণ এতদিন যাকে সবাই সম্মান করত, মুহূর্তের মধ্যেই তাকে প্রতারক বানিয়ে দেওয়া হলো। এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা। সেই মহিলা স্বীকার করে নেয় যে সে আসলে বাচ্চাকে ফেলে যায়নি, টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, আর সেই বাচ্চাই নাকি মেঘলা। এই কথাটা শুনে অফিসে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। মেঘলার পুরো পৃথিবীটাই যেন মুহূর্তে ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল মেঘলা নিজের বাবা মার কাছেও সত্যিটা জানতে চায়, আর তখন তার বাবা স্বীকার করে নেয় লোভের কারণেই তারা মিথ্যে বলেছিল। এই দৃশ্যে মেঘলার কান্না সত্যি হৃদয় ভেঙে দেওয়ার মতো ছিল। সে চিৎকার করে বলতে থাকে, আমি না পারলাম শালিমা হতে, না পারলাম মেঘলা হয়ে থাকতে। এই সানলকটা পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। অন্যদিকে রাতুলের আসল চেহারাও ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। সে পরিকল্পনা করেই মেঘলাকে অফিস থেকে বের করে দিয়েছে। এমনকি নতুন মেয়েটাকে শালিমা সাজিয়ে কোম্পানির চেয়ারে বসিয়েছে। তার কথাবার্তা আর আচরণ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে শুধু ক্ষমতা আর সম্পদের জন্য সবকিছু করছে। বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা কোনো কিছুরই মূল্য তার কাছে নেই। কিন্তু এই কঠিন সময়েও অনিক মেঘলার পাশে দাঁড়িয়েছে। সে একমাত্র মানুষ যে এখনও বিশ্বাস করে মেঘলাই আসল শালিমা। অনিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় পুরো ঘটনাটা একটা সাজানো ষড়যন্ত্র, আর এখান থেকে গল্পের নতুন আশা তৈরি হয়েছে, কারণ অনিক এখন সত্য প্রমাণ করার জন্য নেমে পড়েছে। এরপর বস্তির বৃদ্ধ লোকটার মুখে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়। তিনি বলেন ছোটবেলায় মেঘলাকে বস্তির গেটের পাশে ময়লার কাছে পাওয়া গিয়েছিল। এই কথাটাই আসলে সবচেয়ে বড় ক্লু, কারণ এতে পরিষ্কার বোঝা যাচ্ছে মেঘলার অতীতের সঙ্গে বড় কোনো রহস্য জড়িয়ে আছে। এদিকে রাতুল আবার নতুন মেয়েটাকে নিয়ে নিজের খেলায় মেতে উঠেছে। মেয়েটার অহংকার আর লোভ এতটাই বেশি যে সে রাতুলের পরিবারের মানুষদেরও অপমান করতে শুরু করেছে। এখানেই দর্শক বুঝতে পারছে রাতুল নিজের হাতে এমন একজনকে নিয়ে এসেছে যে একসময় তার নিজের জীবনও নষ্ট করে দিতে পারে। আরেকদিকে বৃষ্টির কষ্ট আজ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সে বুঝতে পারছে তার স্বামী এখনও মেঘলাকে ভুলতে পারেনি, কিন্তু তারপরেও সে নিজের কষ্ট চেপে রেখে শুধু একটা কথাই বলল, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এই সানলকটা সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। সবশেষে দেখা গেল অনেক মেঘলার বাসায় ডিনার করতে থেকে যায়। এখানেই বোঝা গেল তাদের সম্পর্ক এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং পুরনো ভালোবাসা আবার নতুন করে জেগে উঠছে।
কিন্তু ঠিক তখনই অনিককে ফোনে পাওয়া যাচ্ছে না। আর এখানেই পর্ব শেষ করে দর্শকদের মনে বড় প্রশ্ন রেখে দেওয়া হলো। এখন দেখার বিষয়, অনিক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে মেঘলাই আসল শালিমা? রাতুলের ষড়যন্ত্র কত দূর যাবে? আর নতুন সেই মেয়েটা কি শেষ পর্যন্ত রাতুলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা কি আবার নিজের সম্মান আর পরিচয় ফিরে পাবে, নাকি রাতুল আরও ভয়ঙ্কর কোনো খেলা খেলবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।